বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। নতুনই বলতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া বানাবো। বাজারে তো মানুষ কিনে খায়, কালার টালার দেওয়া থাকে, আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। এই দেখুন, নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই দেখুন আমি কিভাবে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চিকেনটা। প্রথমে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো। প্রথমে আমি দেবো পেঁয়াজ কুচি, দেবো না, পেঁয়াজ বাটা দেবো। 1 চামচ দিলাম। এটা কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নিয়েছি, লঙ্কা একসাথে বেটে নিয়েছি 1 চামচ দিলাম। জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার পাউডার 1 চামচের মতো দিলাম। গরম মশলা দিলাম। এটা ময়দা দিলাম 2 চামচের মতো। চালের গুঁড়ো দিলাম 2 চামচ। বেসন 2 চামচের মতো দিলাম। লবণ দিলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এগুলো বাড়িতেই থাকে বন্ধুরা, আমি যেগুলো দিলাম অবশ্যই বানিয়ে খেতে পারবেন আপনারা। একটা ডিম দেবো, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। সব উপকরণ দিয়ে সব মাখিয়ে নেবো ভালো করে। লাস্টে আমি হলুদের গুঁড়োটা দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো। সামান্য সাদা তেল দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, চলে এসছি। তেল দিলাম, সাদা তেল। তেলটা গরম হতে থাক। পকোড়াটা দিয়ে দিলাম। কারো যদি খেতে ইচ্ছা যায় বন্ধুরা, অনায়াসে বানিয়ে খেতে পারেন। আর বাড়িতেই সব থাকে, আমি যেগুলো দিয়ে বানালাম এবারে হয়ে যাবে। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এগুলো এভাবে ভেজে নিয়েছি, দেখুন তুলে নিচ্ছি। বানিয়েছি, খেয়ে দেখি বন্ধুরা। সস নিয়েছি, আপনারা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। আমি সস নিয়েছি, সস ছিল। খুব ভালো লাগছে বন্ধুরা খেতে। এটা মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এ দেখুন দারুণ লাগছে। আপনারাও যখন ইচ্ছে হবে বানিয়ে খেতে পারেন।
আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।